একটি শান্ত ছোট্ট গ্রামে মা আর তার দুই ছেলে সুমন ও রনি একসঙ্গে থাকত। বাবা মারা যাওয়ার পর বড় ভাই সুমনই হয়ে উঠেছিল ছোট ভাই রনির সবচেয়ে বড় ভরসা। রনির মুখে হাসি ফোটানোর জন্য সুমন নিজের সব সুখ ত্যাগ করত। ভাইয়া, আজ আমাকে মেলায় নিয়ে যাবে? অবশ্যই নিয়ে যাব। আজ তোকে অনেক খেলনা কিনে দেব। সাবধানে যাস বাবা, রনির হাত কখনো ছাড়িস না। চিন্তা করো না মা। দুই ভাই মেলায় পৌঁছাল। চারদিকে রঙিন আলো, খেলনা আর মানুষের ভিড়। রনি আনন্দে এদিক ওদিক তাকাচ্ছিল। ভাইয়া, ওই লাল বেলুনটা চাই। দাঁড়া, আমি এখনই নিয়ে আসছি। বেলুন কিনতে গিয়ে এক মুহূর্তের জন্য সুমনের হাত থেকে রনির হাত ছুটে গেল। মানুষের ভিড়ে রনি হারিয়ে গেল। ভাইয়া, ভাইয়া। রনি, কোথা তুই? কি হয়েছে? আমার ছোট ভাই হারিয়ে গেছে। কেউ কি দেখেছেন? সারা রাত খুঁজেও রনিকে পাওয়া গেল না। পুলিশে খবর দেওয়া হল। বাড়িতে ফিরে সুমন নিজেকে দোষ দিতে লাগল। সব আমার দোষ। আমি হাত ছাড়লাম কেন? কাঁদিস না বাবা, একদিন ওকে অবশ্যই খুঁজে পাব। 10 বছর কেটে গেল। সুমন বড় হয়েছে, কিন্তু ভাইকে খোঁজা বন্ধ করেনি। একদিন শহরের একটি হাসপাতালে সে একজন যুবককে দেখতে পেল, যার গলায় ছিল একটি পুরনো লকেট। ভাই, তোমার লকেটটা কোথায় পেলে? ছোটবেলা থেকে এটা আমার কাছে আছে। আমি নাকি মেলায় হারিয়ে গিয়েছিলাম। সুমনের বুক ধক করে উঠল। লকেটটি সে নিজেই ছোট ভাইকে উপহার দিয়েছিল। তোমার নাম কি? সবাই রবি বলে, কিন্তু ছোটবেলায় আমার নাম ছিল রনি। রনি, আমি তোর ভাই সুমন। ভাইয়া, সত্যি তুমি? দুজন একে অপরকে জড়িয়ে ধরে কান্না করে। দুই ভাই মায়ের কাছে ফিরে এলো। আবার এক হল তাদের পরিবার। আল্লাহ, আমার দুই ছেলে আবার একসঙ্গে। মা, আমি ফিরে এসেছি। এবার আর কখনো আমরা আলাদা হব না। ভাগ্য হয়তো মানুষকে আলাদা করে দিতে পারে, কিন্তু সত্যিকারের ভাইয়ের ভালোবাসা কখনো হারিয়ে যায় না। যে সম্পর্ক বিশ্বাস আর ভালোবাসায় গড়ে ওঠে, সময়ও তাকে ভাঙতে পারে না। ভাইয়া, এবার আমি তোমার হাত কখনো ছাড়ব না। আমিও না ভাই, যতদিন বেঁচে থাকব তোর পাশে থাকব।